বিয়ের জন্য প্রথম দেখা হলো 2017 রবিবার, তারপর আশীর্বাদ নভেম্বরের মাসের 20 তারিখে। এরপর বিয়ে হলো 1 মাস পর 2018-তে জানুয়ারি মাসের 21 তারিখে, আর বৌভাত হলো জানুয়ারি মাসের 23 তারিখে। এরপর 2019-এ 1 বছর, তারপর 2020-তে 2 বছর। তারপর পড়ল লকডাউনে সব গাড়ি যানবাহন বন্ধ পড়ে গেল, রাস্তাঘাট সব শুনশান পড়ে রইল। লকডাউনের মধ্যে বড় মেয়েও পেটে আসে, আর করোনার মধ্যে কোথাও যেতে পারছিলাম না, তাই খুব মন খারাপ থাকতো। যাই হোক, এরপর চলে আসলো 2020-তে এসে বড় মেয়ে জন্ম হয়। তারপর দেখতে দেখতেই বড় মেয়ে বড় হতে লাগলো। এরপরেই চলে আসলো 2021, 2022, 2023। 2023-এ গিয়ে আবার ছোট মেয়ে চলে আসে আমাদের মধ্যে। তারপর ছোট মেয়ের ছোট ছোট পায়ে চলতে শিখলো, আর আমার জীবনের সব কিছু বদলে গেল। এরপর 2024, 2025, 2026-এ এসে আবার আমার বিয়ের বয়স হয়ে গেল প্রায় 8 বছর আজ পূরণ হলো। দেখতে দেখতে যে বিয়ের 8টা বছর কেটে গেল নিজেও বুঝতে পারলাম না। কখন যে সময় চলে যাচ্ছে, সময়ের কাঁটা ধরে আর আমরা এগোতেই পারলাম না। তো দেখো, বিয়ের 8টা বছর হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু সবটা শেয়ার করি। তো এই যে দেখো, আমার বড় মেয়ের ছোট্টবেলাকার ছবিগুলো, মানে ছোটবেলাকার ছবি তুলে তুলে অনেকটাই রাখা হয়েছিল, কিন্তু কি বলতো, একটা অ্যালবাম আর নেওয়া হলো না। তো এমনি রাখা ছিল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো দেখো, ছোট্টবেলাকার কত মিষ্টি মুখ ছিল, হাসিটা কি সুন্দর ওর, মানে খুব ভালো লাগতো ওর হাসিটা, জানো। আর এই যে ছোট্ট মেয়ে হয়েছে, কিন্তু পুরো দিদির মতো দেখতে, মানে ছোট্টবেলাকার দুই বোনই একই রকমের দেখতে না, একদমই চেনা যায় না। তো মানে অনেকেই ভুল হয়ে যায় যে ওর বোন আর ওর একই লাগে দেখতে, মানে ছোটবেলাকার ছবিটা পুরোপুরি একদম একই লাগে। তো যা হোক, এই যে দেখো, তারপরে ফ্যামিলির পুরো ছবি তোলা হয়েছে এখানে। এটা হলো শাশুড়ি শ্বশুরের মানে অ্যানিভার্সারি ছিল, সেই সময়টা কিন্তু ছবিটা নেওয়া হয়েছিল। তো সবাই একই রকমের ড্রেস করেছিলাম, তাহলে কি দেখতে একটু ভালো লাগবে, যেহেতু পরিবারের সবাই ফুল ফটো আসবে তাই। তো যা হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে